আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নুরুল আমিন আমজাদি। আজকে কথা বলবো মানসুবাত নিয়ে। যারা হরকত দিয়ে পড়তে পারি না বা কেন জের জবর সুকুন হলো বুঝতে পারি না, তাদের জন্য আজকের আমাদের এই আলোচনা। আজ কথা বলবো মানসুবাত নিয়ে, অর্থাৎ কারা কারা নসব বা জবর জাতীয় এরা পায়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নবম দশম সিলেবাসভুক্ত কাওয়ায়েদুল লগাতিল আরবিয়া এই বই থেকে আজ আমরা আসছি। এটা হচ্ছে 92 পৃষ্ঠা। এখানে আসমাউল মানসুবাত, এই মানসুবাত কারা বা কয়টা সেটা নিয়ে আমরা কথা বলবো। আসমাউল মানসুবাত হিয়া আল আসমাউল মুরাবাতুল্লাতী তু'রাবু বিন নাসবে, নসব দিয়ে হরকত দেওয়া হয় এরকম এসএমটাই তো মানসুবাত। ওয়াহিয়া 12 কিসমা, এরা হলো মোট 12টি। এই 12টা শ্রেণী, এরা সবাই নসব পাবে। আমরা এখান থেকে কথা বলছি। এই 12টা শ্রেণী অনেক মনে হচ্ছে, আবার সোজা। 5টা মাফুল, হাল, তামিজ, মাস্তাসনা, 3টা সহ 8টা হয়ে গেল। বাকিগুলো মারফুয়াতেও ছিল, মানসুবাতেও আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে আল মাফউলু আল মুতলাক। মাফউলে মুতলাক এমন একটা মাফউল যেটা পূর্বে উল্লেখিত ফেয়েলের মাসদার অথবা তার অর্থের মাসদার। যেমন কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কাল্লামা ইউকাল্লিমু, সররাফা ইউসররিফু, বাবে তাফঈল। এই কাল্লামা ব্যবহার হয়েছে ফেল, পরে তার মাসদার তাকলিম, এটা এর মাসদার। পূর্বের উল্লেখিত ফেলের মাসদার, এটাকেই বলি আমরা মাফুলে মাতলাক। এই মাফুল হওয়ার কারণে সে নসব পেয়েছে। আবার কখনো কখনো তার অর্থের মাসদার হতে পারে। এই কাল্লামা এর সজা তাকলিম না হয়ে অন্য কোনো মাসদার, কথা বলা অর্থে যদি থাকে। আমি বললাম কাল্লামাল্লাহু মুসা তাহদিসা, হাদ্দাসা ইউহাদ্দিসু, কথা বলা, বর্ণনা করা। তো একই অর্থের মাসদার যদি আমরা ব্যবহার করি সেটাও কিন্তু হবে। যেমন আমি উদাহরণ দিয়ে দেখতে পারি এখানে, এই যে জালাস্তু, জালাস্তু আমি বসলাম, জালাসা ইয়াজলিসু বসা। এখন জালাস্তু জুলুসা, এটা না বলে যদি আমি বলি জালাস্তু কুউদা, এই জালাস্তু কুউদা, কুউদুন অর্থ বসা, তাই অর্থের মাসদার কুউদুন, কিন্তু এই জেলসাতুনের মাসদার কিন্তু নয়, ভিন্ন মাসদার বটে, কিন্তু অর্থ এক। সুতরাং হয়তো হুবহু ফেলের মাসদার অথবা তার অর্থের আর একটা মাসদার। দ্বিতীয় নম্বরে আমরা আল মাফউলু বিহি, এটা হচ্ছে সরাসরি ওই মফুল যেটা ইংরেজিতে অবজেক্ট বলি আমরা, কর্ম। কি কাকে প্রশ্নের উত্তর যাহা, কর্মকারক বলে দাও তুমি তাহা। কি কাকে প্রশ্নের উত্তরে যতটুকু আসবে ততটুকু মাফুলে বিহি। এখানে ওয়ারেসা সুলাইমানু, সুলাইমান ওয়ারিস হলেন। কাকে ওয়ারিস হলেন? কি ওয়ারিস হলেন? দাউদা, দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হলেন। এরকম আকালতু সামাকা, আমি খেয়েছি। প্রশ্ন করেন কি খেয়েছি? সামাকা, মাছ খেয়েছি। জরাবতু আদনানা, আমি আদনানকে মেরেছি। প্রশ্ন করুন কাকে মেরেছি? আদনানকে মেরেছি। এরকম কি কাকে প্রশ্নের উত্তর যতটুকু আসবে অতটুকুই আমার মাফুলে বিহি, সরাসরি মাফুল হিসেবে এটা নসব পাবে। 3 নম্বরে আল মাফুল ফিহ। মাফুল ফিহ এটা হচ্ছে
জরফ যাকে বলে, মানে স্থান ও সময়। ইংরেজিতে এটাকে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস যেটা বলা হয়, এটা মাফউলে ফি। যেমন ওয়াসাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন, বিহামদি রব্বিকা, আপনার রবের প্রশংসার, কিন্তু সময়টা হচ্ছে কাবলা তুলুইশ শামসে, সূর্যোদয়ের পূর্বে। তা তাসবির সময়টা কখন? সূর্যোদয়ের পূর্বে। এরকম ক্রিয়ার সময় অথবা ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান, এ দুটো হচ্ছে মাফউলে ফি, যাকে আমরা জরফ বলি। এজন্য এটাকে আমরা ক্বাবলা নসব হলো কেন? জরফ হিসেবে, সময় হওয়ার কারণে। এরপরে 4 নম্বর মাফউলে লাহু, এটা হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার কারণ। ইংরেজিতে এটাকে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট বলে। ক্রিয়া সংঘটিত হওয়ার যে কারণটা, এটা মফুল হওয়ার কারণে আমরা নসব দেব। যেমন ইয়াজআলুনা আসাবিআহুম, তারা তাদের আঙুলগুলি রাখে, ফি আযানিহিম, তাদের কানের মধ্যে, কানের ছিদ্রে, মিনাস সাওয়াইকে, বজ্রধ্বনির থেকে। এটা কেন রাখে? হাদারাল মাউতে, মৃত্যুর ভয়ে। তা আঙুল তারা কানে ঢুকায়। প্রশ্ন করি কেন ঢুকায়? কারণটা বেরিয়ে আসবে, হাদারাল মাউতে, মৃত্যুর ভয়ে। এই জন্য হাজারা নসব হয়েছে মাফউলে লাহু কারণ হিসেবে। এরকম যদি আমরা আরো উদাহরণ বলি, কুমতু ইকরামান লিল আসাতিজাতে, আমি একটা বাক্য লিখি, এখানে লিখি কুমতু, আমি দাঁড়ালাম, ইকরামান লিল আসাতিজাতি। বন্ধুরা এখানে লক্ষ্য করুন, কুমতু অর্থ আমি দাঁড়ালাম। তো কেন দাঁড়ালাম? তাহলে কারণটা বেরিয়ে আসবে, ইকরামান লিল আসাতিজাতি, ওস্তাদদের সম্মান দেওয়ার জন্যে। তাহলে এই যে ইকরামান, এই যে শব্দটাকে নসব দিলাম মাফউলে লাহু হিসেবে, এটা দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করছে। যে কোনো সময় ক্রিয়ার কারণ ব্যাখ্যা করে, প্রকাশ করে যে শব্দটা, ওটা মাফউলে লাহু। এরপরে আসবে আমার আল মাফউলে মাআহু। মাফউলে মাআহু কর্তার সংশ্লিষ্ট বিষয়, এটা অয়ের পরে উল্লেখ হয় এবং নসবের অবস্থায় থাকে। যেমন জা আল বারদু ওয়াল জুব্বাতি, এই জা আল বারদু হচ্ছে শীত এসেছে। কে এসেছে? শীত, এটা কর্তা। এরপরে অয়ের পরে উল্লেখ করা হলো ওয়াল জুব্বাতি, এবং জুব্বা এসেছে, জুব্বা সহ। তাহলে ওয়াওটা মা অর্থে, আর জুব্বাতের নিচে আমরা যে জের দেখতে পাচ্ছি, এটা কিন্তু জবর, জের নয়। এটা আবার এসএমের আলোচনা। যেই এসএমের শেষে লম্বা তা থাকে, জামা মুআন্নাসের লম্বা তা, যেমন মুসলিমাতুন, মুমিনাতুন, এরকম মুআন্নাস জমা লম্বা তা যে এসএমে আছে, সেটার জবরের সময় জের দিতে হয়, অর্থাৎ জেরটাই এখানে জবর। সেজন্য জা আল বারদু ওয়াল জুব্বাতে। আমি মনে করি এখানে এই উদাহরণটা বইতে না দিয়ে এখানে একটা সহজ উদাহরণ দেওয়া উচিত ছিল। তার কারণ আমরা জবর দেওয়া শিখাচ্ছি, কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী তাকেই দেখবে এখানে জবর নাই, আছে জের।
সে তো বিপাকে পড়ে যাবে। তার চাইতে আমি সহজ উদাহরণ একটা দিয়ে দিচ্ছি, যে দেখুন আমরা বললাম জাআত এসেছে, জাআত এসেছে, আল উম্মু মা, জাআতিল উম্মু ওয়াল ওয়ালাদা, মা এসেছে মা আল ওয়ালাদে, এ ওয়াওটা যেহেতু মা অর্থে, তাহলে সন্তান সহ মা এসেছে। এ বাক্যে এই অবের পরে যে ওয়ালাদা উল্লেখ করলাম এটা মফুলে মাআহু। মফুলে মাআহু আবার বলছি, অবের পরে উল্লেখ হয় কর্তার সংশ্লিষ্ট বিষয়। যেমন মা, মায়ের সংশ্লিষ্ট বিষয় হলো সন্তান, মা সন্তান নিয়ে এসেছে। আমি বলবো মিস্ত্রি হাতুড়ি নিয়ে এসেছে, আমি বলবো রং মিস্ত্রি ব্রাশ নিয়ে এসেছে, আমি বলবো কাঠমিস্ত্রি করাত নিয়ে এসেছে। এরকম প্রত্যেক ব্যক্তির সংশ্লিষ্ট বিষয়টাকে সে নিয়ে আসবে। তো কর্তা যা নিয়ে আসে সেটাই হচ্ছে মাফউলে মাআহু। আমরা যদি বলি যে উস্তাদ লাঠি নিয়ে এসেছেন, উস্তাদ কলম নিয়ে এসেছেন, এরকম যদি আমরা বলি জা আল উস্তাদু ওয়াল কালামা, উস্তাদ কলম নিয়ে আসলেন। এভাবে বলতে পারি জা আল উস্তাদু ওয়াল আসা, উস্তাদ লাঠি নিয়ে আসলেন। আমরা বলতে পারি জা আল উস্তাজু ওয়াত্তাবাশিরা, উস্তাদ চক নিয়ে আসলেন। এখন কর্তা যিনি, ওনার সংশ্লিষ্ট বিষয়, এটাই হচ্ছে মাফউলে মাআহু। অবের পরে উল্লেখ হয়, জবর থাকে, অওটা মা অর্থে, উনি এটা সাথে নিয়ে আসেন। যিনি যে কাজ করেন তিনি তার প্রয়োজনীয় অস্ত্র যন্ত্র সঙ্গী সাথে নিয়ে আসেন। যিনি লিখবেন কলম নিয়ে আসবেন, যিনি পড়বেন তিনি বই নিয়ে আসবেন, যিনি একজন রং মিস্ত্রি তিনি তার রঙের বালতি নিয়ে আসবেন, ব্রাশ নিয়ে আসবেন। যারা আমরা এই মাফুলে মাআহুটাকে ভয় পাই, অসঙ্গতি মনে হয় যে শীত কেমনে জুব্বা নিয়ে আসে, তার মানে এটা শীতের সংশ্লিষ্ট বিষয়, শীত আসলেই ল্যাপতোষক জুব্বা নেমে যায়। তো যে ব্যক্তি এবং যে বস্তুর সংশ্লিষ্ট যা, এটাই হচ্ছে মাফুলে মাআহু। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা বলবো হাল, 6 নম্বর মানসুবাত, তাকে জবর দিতে হয়। এ হাল হচ্ছে অবস্থা, কর্তা কর্ম অথবা উভয়ের অবস্থা, এটাকে বলা হয় হাল। এই হালের উদাহরণ এখানে দেওয়া আছে, ওয়ালা তাআথাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা ঘুরে বেড়িও না পৃথিবীতে ফাসাদকারী অবস্থায়। এখানে মুফসিদিন এই শব্দটা আমাদের হাল হয়ে নসব হয়েছে। বলতে পারে ছোট বন্ধুরা যে এখানে নসব কই, এই যে জমা মুজাক্কারের সিগা অর্থাৎ মুফসিদিন মুফসিদুন, এখানে ইয়া সাকিন পূর্বে জের, এটা নসব এবং জের একই অবস্থায়। যদি আমরা আলাদা করে উদাহরণ দেই তাহলে আমি একটু দিয়ে দেখাতে পারি হাল কিভাবে নসব দেয়। ছোট উদাহরণ দিয়ে আমরা দেখি, যা আল উস্তাজু, উস্তাদ আসলেন, মাশিয়া, এখন এই মাশিয়ান শব্দের অর্থ হচ্ছে হেঁটে। তার কোন অবস্থায় আসলেন? হেঁটে হেঁটে আসলেন। এই যে অবস্থা প্রকাশ করছে, এই জন্য এটাকে নসব দিলাম, কর্তার অবস্থা প্রকাশ করেছে। আমি যদি বলি জরাব তু, আমি মেরেছি, আদনানা, আদনানকে আমি মেরেছি, মাশদুদা, আমি আদনানকে বেঁধে মেরেছি। তো মফউল কাকে মেরেছি? আদনানকে। তার অবস্থাটা কি? বেঁধে, বাঁধা অবস্থায়। এটা কর্মের অবস্থা বোঝালো। এবারে কর্তা কর্ম দুটোর অবস্থা একসঙ্গে যদি বোঝাতে চাই
যেমন লাকিতু আদনানা, আমি আদনানকে সাক্ষাৎ করেছি। রকে বাইনে, রকে বাইন এটা তাসনিয়ার সিগা, অর্থাৎ দুজন। লাকিতু আমি এবং আদনান দুজনেই রকে বাইনে আরোহী অবস্থায়। দেখুন এখানে উস্তাদ এসেছেন মাশিয়া, হেঁটে হেঁটে, কর্তার অবস্থা। এখানে মাসদুদা, আদনান মফুল, তাকে কিভাবে মেরেছি তার অবস্থা। আর এখানে আমরা উভয়ে রকে বাইনে আরোহী অবস্থা। এটার নাম হচ্ছে হাল তমিজ মুস্তাসনার মধ্যে হালের অবস্থা গেল। এবারে 7 নম্বর আত-তামইজ। প্রিয় বন্ধুরা, আমরা এটা নিয়ে আলোচনা করছি। তামইজ, তামইজ জিনিসটা হচ্ছে যা অস্পষ্টতা দূর করে এমন শব্দ। এটা বেশিরভাগ সংখ্যা, পরিমাণ, উচ্চতা, দূরত্ব ইত্যাদির পরবর্তী শব্দটা তামইজ হয়। আর যদি এগুলো না হয় তাহলে অস্পষ্টতা দূর করবে এমন একটা অর্থ দান করবে। আমরা এখানে দেখছি ওয়াস্তাআলা রাসু শাইবা, দেখা যায় ইশতাআলা ইয়াশতাইলু শাব্দিক অর্থ আগুন লাগা, ফুলকি জ্বলে ওঠা। ওয়াস্তাআলা রাসু মাথা ফুলকি লাগলো, আগুন ধরে গেল। এখন এটা কি বুঝলাম না, মাথায় আগুন ধরে গেল, ফুলকি লাগলো। শাইবা তার মানে বুঝেছে এটা বার্ধক্যের শুভ্রতা, এটা ওই আগুন না, মাথায় আগুন লেগেছে বা পুড়ে গেছে, এটা জিনিসটা হচ্ছে শাইবা, বার্ধক্য, চুল পেকে সাদা হয়ে গেছে। তো এখানে এই যে অস্পষ্টতা দূর করলো এই শাইবা শব্দটায়। আর বইতে যে উদাহরণগুলি দেওয়া আছে, যেমন ইশতারাইতু, আমি ক্রয় করেছি, খামসাতা কুতুবেন, 5টি কিতাব। তো এই যে সংখ্যা, পরিমাণ ইত্যাদির পরবর্তী যত শব্দ আছে সেই শব্দগুলোকে আমরা ধরব তামইজ। 8 নম্বরে মুস্তাসনা। মুস্তাসনা হচ্ছে যাকে বাদ দেওয়া হয়েছে পূর্বের হুকুম থেকে। ইংরেজিতে বাট দিয়ে যেমন আগের হুকুম থেকে পরেরটা আলাদা করি, সেরকমের মুস্তাসনা হচ্ছে ইল্লা, ব্যতীত, কিন্তু আলাদা করে ফেলবে। যেমন কুল লা ইয়ালামু, জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, যারা আসমানে জমিনে, এরা কেউ জানে না, আল গাইবা, গাইবের বিষয়, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই যে ইল্লা, এটা হচ্ছে আদাওয়াতুল ইস্তিসনা, অর্থাৎ অব্যয় পদ। আর ইল্লাল্লাহ এটা হইল নসব দেওয়া হলো। এই মুস্তাসনা নসবের একটা প্রকার, যেখানেই ইল্লা বা তার সমজাতীয় কিছু আদাওয়াতুল ইস্তিসনা থাকবে, এই পরবর্তী শব্দটা মুস্তাসনা হওয়ার কারণে নসব পাবে। অবশ্য নসব মুস্তাসনার এরাবের একটা প্রকার, কোনো কোনো সময় মুস্তাসনার আরও এরাব হতে পারে, সেগুলো এখানের আলোচ্য বিষয় নয়। 9 নম্বরে খবরু কানা ও আখওয়াতিহা। কানার খবর আমরা মারফুয়াতের সময় দেখিয়েছি। ওয়া কানাল্লাহু, এই কানার এসএম হলো প্রথমটা, আর খবর হচ্ছে পরবর্তীটা। এই যে আলিমান, হাকিমান, এ দুটো নসব হয়েছে এই কানার খবর এ কারণে। আর আল্লাহটা হচ্ছে কানার এসএম। এই কানা, সরা, আসবাহ, আমসা, এরকম 13টি আফআলে নাকিস, অসম্পূর্ণ ফেল, এর প্রথম এসএমটা মারফুয়াতের কাতারে, আর এই কানার খবরটা মানসুবাতের কাতারে, এরা নসব পাবে। 10 নম্বরে ইসমু ইন্না ও আখাতিহা। এই যে আগেও ছিল আমাদের ইন্না আন্না, এর এসএমটা ছিল, খবরটাও ছিল, একটা মারফুয়াত আর একটা মানসুবাত। এবারে ইন্নার এসএম এটা নসব পায় মানসুবাতের কাতারে, যেমন ইন্নাল্লাহ হা, ইন্না আসার কারণে আল্লাহ পরবর্তী এসএম নসব দিয়েছে। আর কানাল্লাহু
এই কানার এসেম পেশ। ইন্নার আর কানা একসাথে বুঝতে হবে, একটার বিপরীত আর একটা। কানাল্লাহু ইন্নাল্লাহা, আবার কানাল্লাহু আলী মা আর ইন্নাল্লাহা আলী মুন, সম্পূর্ণ একটার আরেকটার বিপরীত। সুতরাং আমরা যদি আলাদা উদাহরণ দিতে যাই তাহলে আমরা এখানে দিয়ে দেখাতে পারি, ইন্নাল্লাহা আলিমুন, আবার কানাল্লাহু আলিমা। বিপরীত, কানার এসেম পেশ পেল, খবর নসব পেল। ইন্নার এসেম নসব পেল, খবর রফা পেল। এ দুটো সবসময় একটার বিপরীত আরেকটা। তাহলে আমরা এবারে মানসুবাত নিয়ে কথা বলছি। ইন্নার নসব হচ্ছে তার এসএমটি। আমরা চলে যাচ্ছি এসমে ইন্নার পরে আল মানসুব বে লাল্লাতিল নাফিল জেন্স, অর্থাৎ লায়নফি জেন্সের মাধ্যমে যাকে নসব দেওয়া হয়। তো লায়নফি জেন্সের মাধ্যমে যারা নসব দেওয়া হয় সে হচ্ছে লায়নফি জেন্সের এসএম। যেমন ফালা হাদিয়া লাহ, এখানে এই লাটা লাইনোফিজেন্স, হাদিয়া এটা নসব হয়েছে। মান ইউদলিলিল্লাহু, আল্লাহ যাকে ভ্রান্ত করেন, ফালা নাই হাদিয়া লাহু, তার জন্য কোনো হেদায়েতকারী। এরকম এই লার পরে যদি এসএম আছে সেটাকে লাইনোফিজেন্স বলে, এর এসএমটা নসব হয়। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এতে লা মা'বুদা ইল্লাল্লাহ। এই যে লায়ের পরে নসব দিলাম, এগুলো লাইনোফিজেন্সের কাজ, এটার মানসুবাতের প্রকার।